লোকসভা ভোট দোরগোড়ায় সকল দলের প্রার্থীদের প্রচার এখন তুঙ্গে। এরই মাঝে কেউ কেউ প্রচারে অন্য মাত্রা যোগ করছেন, কেউ বা একটানা প্রচারের ক্লান্তি কাটাতে বেছে নিচ্ছে স্বাস্থ্যকর পথ। ঠিক যেমন দমদম লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী সৌগত রায়। সাধারণ মানুষ ও কচি কাচাদের সঙ্গে নিয়ে তিনি প্রচার সারেন। সাঁতারের জন্য নয়, কিন্তু জলে নামলে এই গরমে খুব আরাম, খুব এনজয় করছি। ভালো সুইমিং করলেন দেখা গেল। আমি তো সুইমিং ভালো করি। হ্যাঁ, তুমি আরেকটু দেখো, দেখবে আমি বিভিন্ন স্ট্রোক করি। প্রচারের সাথে এর কোনো সম্পর্ক নেই। এটা একটা সুযোগ নিয়ে ব্যক্তিগত কিছুটা সুখ হয়। সাঁইথিয়ার নন্দী কেশরী তলা মন্দিরে এসে প্রার্থী দেবাশিস ধরকে মালা পরালেন দুধকুমার মণ্ডল। এই দুধকুমার মণ্ডলই কিছুদিন আগেই প্রার্থী হতে না পারার জন্য ক্ষোভ প্রকাশ করেছিলেন সংবাদ মাধ্যমের কাছে। বলেছিলেন স্থানীয় প্রার্থী হলে বেশি ভালো হতো, কিন্তু সেই দুধকুমার মণ্ডলকেই পরবর্তীকালে ফোন করেন দেবাশিস ধর। তাতেই গল্ল বরফ। আজ সাঁইথিয়ার শক্তিপীঠে পুজো দিতে আসেন বিজেপি প্রার্থী দেবাশিস ধর। সেখানেই দুধকুমার মণ্ডল কথা বললেন প্রার্থীর সঙ্গে, পাশাপাশি তাঁকে মালা পরিয়ে বরণ করে নেন। বলেন, দাদার নির্দেশ মতন আমি কাজ করব। নিজেরাই যথেষ্ট সক্ষম, নিজেদের আমি তো কোনো দেখিনি দাদা কিভাবে আমার আলিঙ্গন করলেন। লড়াইটা কোনো লড়াই বলে কিছু নেই, আমরা জিতছি, এটাই শেষ কথা। লোকনাথ মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পাল। এদিন নিজের এলাকাতেই ভোট প্রচার করেন প্রার্থী। সারাদিন তিনি কালিয়াগঞ্জ বিধানসভার ভান্ডার অঞ্চল, অনন্তপুর অঞ্চল, ধনকৌল অঞ্চল, রাধিকাপুর অঞ্চল, বোচাডাঙ্গা অঞ্চলে হুডখোলা গাড়িতে চেপে রোড শো করেন। আবার কখনো গাড়ি থেকে নেমে স্থানীয়দের সঙ্গে কথা বলে হাতও মেলান চন্দন। মানুষ মোদিজিকে দুহাত তুলে আশীর্বাদ করবে। আপনার ওই বিজেপির কোনো কেউ আসবে, বড় হেভিওয়েট কেউ? হ্যাঁ, জেলা রাজ্য নেতৃত্ব দেখছে, হয়তো আমাদের জেলাতে অনেকগুলো প্রোগ্রাম হবে। কারা আসতে পারে এই মুহূর্তে ফাইনালি যাই না, তবে আমাদের একটা লিস্ট রয়েছে। বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী বা আমাদের কেন্দ্রীয় মন্ত্রীরা রয়েছেন, বা হয়তো আরও অন্যান্য রাজ্য নেতৃত্ব রয়েছেন, তাদের মধ্যেই আসবে। হিন্দমোটর এলাকায় ভোট প্রচার সারলেন সিপিএম প্রার্থী দীপশিতা ধর। প্রচার সভা থেকে তিনি বিরোধীদের বামের ভোট রামে মন্তব্যে পাল্টা জবাব দেন। বলেন, নিশীথ প্রামাণিক আগে নিজেরটা দেখুক, উনি নিজে তৃণমূল থেকে বিজেপিতে গেছেন। পরিবারের দুটো লোক, সেই পরিবারের মানে রক্তের পরিবার হতে পারে, আরএসএস এর পরিবার হতে পারে। পরিবারের দুটো লোক কখনো তৃণমূলের জামা গায়ে দিয়ে দাঁড়াচ্ছে, কখনো বিজেপির জামা গায়ে দিয়ে দাঁড়াচ্ছে। তারা কেউ মানুষের জন্য কাজ করতে আসেননি, তাই তারা সিট সমঝোতা করতে পারেন, টাকা পয়সা দিয়ে দাঁড়াতে পারেন। আমরা তো শুনছিলাম অপরূপা পোদ্দার, আরামবাগের যিনি নেত্রী, তিনি বলেছেন তিনি এবার নির্বাচনে লড়তে পারছেন না কারণ তার টাকা নেই। নির্বাচনে লড়ার জন্য তো পকেটের টাকার দরকার হয় না, নির্বাচনে লড়ার জন্য মানুষের আশীর্বাদের দরকার হয়। নির্বাচনে লড়ার জন্য সারা বছর মানুষের পাশে থাকার দরকার হয়। যারা এগুলো করেন না, তারাই টাকা পয়সা দিয়ে সিট কেনেন, তারাই টাকা পয়সা দিয়ে সিট সেটিং করেন। প্রতিদিনের মতন আজও প্রচারে দিলীপ ঘোষ। বর্ধমানের 16 নম্বর ওয়ার্ডের সূর্যনগর মালির মাঠে জনসংযোগ। এদিন বিজেপি প্রার্থীর কাছে স্থানীয় এক ব্যক্তির আবেদন, বর্ধমানে সেই অর্থে খেলার মাঠ নেই। সূর্যনগরের মাঠে একের পর এক বিল্ডিং উঠছে, ক্ষমতা পেলে এই মাঠ বাঁচিয়ে রাখার আর্জি জানান দিলীপের কাছে। সবই দখল হয়ে যাচ্ছে, তবে আমি আবেদন নিবেদন করি না, আমি অ্যাকশন করি, মন্তব্য দিলীপের।
প্রতিবাদ করা, আন্দোলন করা একটা ফ্যাশন আছে, কাজ কিছু হয় না, রাজনীতিক লাভ না। আমি বলছি, আমি আবেদন করি না কারো, আমি অ্যাকশন করি। লোকসভা নির্বাচনকে সামনে রেখে জলঙ্গিতে ভোট প্রচারে প্রার্থী মোহাম্মদ সেলিম জলঙ্গি ব্লক কংগ্রেস দলীয় কার্যালয়ে পৌঁছে সেখানকার কংগ্রেস নেতৃত্বের সঙ্গে কথা বলেন সেলিম। তারপরেই কংগ্রেস নেতৃত্ব এবং সমর্থকদের নিয়ে প্রচার শুরু করেন তিনি। বাম কংগ্রেস সমর্থকদের নিয়ে একযোগে এলাকায় মিছিল করেন মোহাম্মদ সেলিম। জলঙ্গি বাজার সহ এলাকার একাধিক জায়গায় জনসংযোগ সারেন বাম কংগ্রেসের জোট প্রার্থী। ইন্ডিয়া ব্লক বিভিন্ন রাজ্যের বাস্তবতা অনুযায়ী বিভিন্ন সঙ্গীকে জোগাড় করেছে এবং সেটা তো আসন সমঝোতা হয়েছে। পশ্চিমবঙ্গের বাস্তবতায় আমরা বামফ্রন্ট এবং জাতীয় কংগ্রেস একসঙ্গে আসন সমঝোতা করেছি। এছাড়াও আইএসএফের মতো, হামরো পার্টির মতো, আদিবাসী বিভিন্ন সংগঠনের মতো, তপশিলি জাতি বিভিন্ন সংগঠনের মতো তাদেরকে আমরা আবেদন জানিয়েছি, যদি বিজেপি এবং তৃণমূলের বিরোধী হও তাহলে এসো আমাদের সঙ্গে একসঙ্গে জোট বাঁধি। ভোট প্রচারে বর্ধমান দুর্গাপুরের প্রার্থী কীর্তি আজাদ প্রচারে প্রার্থীকে ঘিরে ভিড়ই বুঝিয়ে দিল জনতার কাছে তিনি কতটা গ্রহণযোগ্য। এদিন গোপালপুর থেকে হলদি দেপাড়া মিছিল করেন কীর্তি আজাদ। তৃণমূল প্রচারে নামলেন কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী সোনামণি মুর্মু। ঝাড়গ্রাম লোকসভার বান্দোয়ানের বাসিন্দা সোনামণি কর্মীদের নিয়ে জনসংযোগ করেন। পরে বিরসা মুন্ডার মূর্তিতে মালা দিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে ভোট প্রচার করেন তিনি। প্রচারে মূলত তৃণমূলের দুর্নীতি এবং বিজেপির এজেন্সি নীতিকে হাতিয়ার করেছেন সোনামণি। নিজে বঞ্চিত পরিবারের সদস্য হয়ে বঞ্চিতদের অধিকার পাইয়ে দেওয়ার লক্ষ্যে নেমেছেন সোনামণি মুর্মু। ওনাদেরকে দেখি না, একটা মানে পার্টি হয়তো আলাদা আলাদা, কিন্তু সে মানে টিএমসি হাত ধরে তো বিজেপি আসিছে, আমি আলাদা ভাবিনি। তো আমার বিরোধী হতে পারে, কিন্তু আমি অনেক ভালো রেসপন্স পাচ্ছি এখন। আর আমি ভাবছি আমি জিতবই, এই আশা দিয়ে আমি এখন প্রচারে বেরোচ্ছি। বালুরঘাট লোকসভা আসনে দ্বিতীয়বারের জন্য মনোনয়ন জমা দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সঙ্গে ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং প্রায় 20,000 কর্মী সমর্থক। মঙ্গলে উষা বুধে পা এই প্রবাদকে মাথায় রেখে এদিন দুপুরে বালুরঘাট শহরে মিছিল করে বালুরঘাট প্রশাসনিক ভবনে মনোনয়ন জমা দিতে আসেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, জয়ের ব্যাপারে 100% আশাবাদী। তৃণমূল কংগ্রেস বুঝতে পারছে যে তারা মানুষের হৃদয় থেকে সরে যাচ্ছে, মানুষের কাছে নেই। তৃণমূল কংগ্রেস গুন্ডার রাজত্ব তখন কায়েম করার চেষ্টা করছে। যে প্রার্থী হয়েছে তার রেপুটেশনও ওরকম, যে গুন্ডামি করে, স্বাভাবিক তার আশকারাতে বেশ কিছু তৃণমূলের গুন্ডা বদমাশ এরকম করছে। এখন মনে হচ্ছে আমাদেরও টাইট দেওয়ার দিতে হবে, প্রয়োজনে টাইট দেওয়ার ব্যবস্থা করব, কিন্তু পোস্টার ছিঁড়ে ফ্ল্যাগ ফেলে দিয়ে বিজেপিকে হারানো সম্ভব নয়। বিজেপি পোস্টারে শুধু থাকে না, বিজেপি মানুষের মনে থাকে, কাজের মধ্যে থাকে। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে লোকসভা নির্বাচনকে সামনে রেখে জলঙ্গিতে ভোট প্রচারে প্রার্থী মোহাম্মদ সেলিম জলঙ্গি ব্লক কংগ্রেস দলীয় কার্যালয়ে পৌঁছে সেখানকার কংগ্রেস নেতৃত্বের সঙ্গে কথা বলেন সেলিম। তারপরেই কংগ্রেস নেতৃত্ব এবং সমর্থকদেরকে নিয়ে প্রচার শুরু করেন তিনি। বাম কংগ্রেস সমর্থকদের নিয়ে একযোগে এলাকায় মিছিল করেন তিনি। জলঙ্গি বাজার সহ এলাকার একাধিক জায়গায় জনসংযোগ সারলেন তিনি।